হ্যালো এভরিওয়ান, নতুন আরো একটা ব্লগে সবাইকে স্বাগত। শুভ সকাল। এখন বাজে সকাল 9:30 প্লাস। তারপরেও দেখো কত কুয়াশা চারদিকে। আর যখন ঘুম থেকে উঠি তখন বাজে সকাল 7টা। তখন দুষ্টবুড়ার বাবাও কাজে চলে যাবে আর দুষ্টবুড়াও সজাগ হয়ে যায়, যার কারণে ঘুম ভেঙে যায়। যখন বিছানায় রয়েছি তখন আমার পুরোপুরি ঘুম ভাঙে নাই। দেখি দুষ্টবুড়া তার ডাইপারটার জন্য অসহ্যকর বোধ করছে। ডাইপার খোলার পর দেখি সে ডাইপারের ভিতরে পটি করে দেয় আর তাকে ক্লিন করি। ক্লিন করার পর অনেকটাই কুয়াশা ছিল। এত কুয়াশার ভিতরে কাজ করা যাবে না, আর আমি কাজ করলে অবশ্যই বাবু ঠান্ডা লাগবে, যার জন্য মাই কাজ করে আর মা কিছুক্ষণ কাজ করার পর আমিও বের হলাম। তারপর একটু দুজনে মিলে হাতে হাতে কাজ করে শেষ করলাম। তারপর স্নান করে আসলাম। এবার আমার কাছে দুষ্টবুড়াকে দিয়ে মা চলে গেছে স্নান করতে। দুষ্টবুড়াকে কোলে নিয়ে ঘুরছি আর এখন ভিডিও করছি। মা তো স্নান করে চলে এসেছে। এবার দুষ্টবুড়াকে তার কাছে দিয়ে আমি চলে এসেছি রান্না করে। আজকে সকালে খাবার জন্য রুটি করা হচ্ছে। আগের দিন রান্না করার পর কড়াইতে কিছু তেল ছিল, সেই তেলের ভিতরে আজকে আবার রুটির কাই করেছি, যার কারণে রুটির কাইটা হলুদ হয়ে যায়। এটা দুষ্টবুড়ার খাবার ছিল। দুষ্টবুড়ার জন্য নুডলস রান্না করেছি, সেই সকালে খেয়েছে, আবার খাওয়ার টাইম হয়ে গেছে, এখন নুডলস খাওয়াবো তাকে। কাজ থেকে দুষ্টবুড়ার বাবা ফিরে এসেছে। এবার দুষ্টবুড়া আর দুষ্টবুড়ার বাবা মিলে চলে গেছে ঘুরতে। দুষ্টবুড়ার বাবা এমনিতে কাজে যায় 7টায়, চলে আসে 10:30 বা 10টায়। এখন 10:30টার বেশি বেজে গেছে। আবার সে চলে যাবে বলছে। আজকে নাকি অন্য একজনের ডিউটি তার করে দিতে হবে, সে ছুটিতে গেছে। এত শীত, সকাল থেকেই কাজ করা হয়, তারপরও দেখো কিভাবে যে এত বেলা হয়ে যায় বুঝাই যায় না। রুটি ভাজার পর সবসময় আমি বাইরে রাখি। আজ না বেশি ঠান্ডা মনে হচ্ছে যে বাইরে রাখলে ঠান্ডা হয়ে যাবে আরো তাড়াতাড়ি, সেজন্য কিন্তু আজকে হটপটটা ব্যবহার করছি। গরম রুটি ভাজছি আর সাথে সাথে হটপটের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। বাপ বেটার ঘোরা শেষ বাইরের। এবার চলে এসেছে তারা, আর যত দুনিয়ার ফাস্ট ফুড আছে তাকে কিনে দেবে আর সে বসে বসে মজা করে খাবে। দুষ্টবুড়ার বাবা আসার পরেই খুব তাড়া দিচ্ছে চলে যাবে বলে। কিছু রুটি ভেজেছি আর কিছু রয়ে গেছে। এদিকে পেঁয়াজ মরিচ কেটেছি, ডিম আমলেট করব। আবার কালকে না নিরামিষ তরকারি রান্না করা হয়েছিল, সেই নিরামিষ তরকারিও রয়ে গেছে। একটা ডিম যে বাটিতে ছিল সেটা ছিল মুরগির, আর 2টা ডিম যে বাটিতে সেটি ছিল হাঁসের। দুষ্টবুড়ার বাবা হাঁসের ডিম খায় না, মুরগির ডিম খায়। হাঁসের ডিম খেলে দুষ্টবুড়ার বাবার শরীর চুলকায়, মনে হয় অ্যালার্জি আছে হাঁসের ডিমেতে তার। ডিম ভেজে দুষ্টবুড়ার বাবা আর আমার শ্বশুরকে খাবার দিয়ে দিই, তারা খেয়ে যায়। তারপর বাকি রুটি ভেজে আমরাও খেয়ে নিই। খাওয়ার পর আবার চৌকা জ্বালিয়ে আলু সিদ্ধ বসিয়ে দিলাম দুপুরে রান্না করার জন্য। আলু বসানোর পর কলপারে কিছু কাপড় ছিল, সে কাপড়গুলো রোদ্রে দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। রোদ্র তো এখনো নাই, কখন উঠবে কে জানে। সকালে যেরকম কুয়াশা ছিল এখনো কিন্তু সেই কুয়াশাই রয়ে গেছে। মাছগুলো মা ভিজিয়ে রেখে গেছে। সকালবেলা ফ্রিজের সাথে খুব যুদ্ধ করে মাছগুলো বের করতে হয়েছিল। এই মাছটা দিয়ে আজকে আলু আর কপি দিয়ে রসা রান্না করা হবে, কাতল মাছ আর ইলিশ মাছটা ভাজা হবে, ছোট মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা হবে। এখানে সব কয়টা মাছই ফ্রিজে এইভাবে রাখা ছিল, কাটা হয়নি, এবার কাটতে হবে। আর মাই কাটতো মাছগুলো, যেহেতু বাবা দোকানের সদাই আনতে বাজারে চলে গেছে, তার জন্য মা দোকানে বসেছে আর আমি এবার মাছগুলো কেটে নেব। দুষ্টবুড়াও ঘুমিয়ে গেছে নুডলস খাওয়ার পর পরে। অর্ধেক মাছ কাটা হয়েছে, তার মাঝে দুষ্টবুড়ার বাবা চলে এসেছে আর বলছে তাকে চা করে দেওয়ার জন্য। চা করে দুষ্টবুড়ার বাবাকে খেতে দিয়ে এসেছি। আর এদিকে বাকি মাছগুলো কেটে ধুয়ে একদম পাকঘরে নিয়ে চলে এসেছি। আলু সিদ্ধ বসিয়ে রেখে গেছিলাম, মাছ কাটার ফাঁকে ফাঁকে আলুর জাল দিয়ে গেছি, আলু সিদ্ধ হয়ে গেছে। চা বানাতে যখন এসেছিলাম তখন এই ডিমটা সিদ্ধ করতে দিয়ে গেছি আলুর মাঝে। দুষ্টবুড়া খাবে বলে আমরা যে মুরগিগুলো পালি সেই মুরগির ডিমই ছিল এটা। চৌকা খালি যাচ্ছিল আর ওইদিকে আমি মাছ কাটছিলাম, যার কারণে চৌকার উপরে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে গেছিলাম। সকালে খাবার খাওয়ার পর যে বাসন ছিল সেগুলো মাছ কাটার পর ধুয়ে নিয়ে চলে এসেছি একদম কলপার পরিষ্কার করি। দুষ্টবুড়া ঘুম থেকে উঠে গেছে, বাবাও বাজার থেকে এসে গেছে। বাজার থেকে ফেরার পথে নিয়ে আসলো 4 জোড়ে কবুতর, এগুলো খাবে। বাবা বলছিল যে শীত চলে যাচ্ছে, কবুতরের মাংস খাওয়া হয়নি, তার জন্য নিয়ে আসলাম। তাছাড়া শীতকালে হাঁস আর কবুতরের মাংস কিন্তু বেশ মজা। চৌকাতে ভাত বসানো হয়েছে, ভাতও প্রায় হয়ে গেল। মাছ কাটার পর তো মাছের মাথা আর মাছ সব একসাথে রাখা হয়েছে। মাছের মাথা আজ রান্না করব না, যার কারণে আলাদা করে নিচ্ছি। মাছের মাথাটা আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছি, অন্য একদিন রান্না করা হবে। আর এদিকে ভাত হতে হতে আলু ছুলিয়েছি, মা এসে সবজি কুটে দিয়ে গেছে। চৌকাতে রান্না করা হয়, যার কারণে ভাতের হাঁড়ির গায়ে কালি লেগে যায়, আর সেই কালিটাই মুছে নিচ্ছি। আর ওইদিকে চৌকাতে কিন্তু কড়াই বসিয়ে মাছ ভাজতেও শুরু করে দিয়েছি। মা এসে তাড়াহুড়া করে কিছু সবজি বানিয়ে আবার দোকানে চলে যায়। বাবা এসেছে, এদিকে কবুতর গুলো বলি দিয়ে চুলবে, আর এদিকে কবুতর চুলার জন্য গরম জল বসানো হয়েছে। আর মাছ ভাজা রেখে আমি চলে এসেছি বাবার কবুতরের প্রসেসিং করা দেখতে। আর বাবা বলছিল এই কবুতরটা একটু ধরো, এটা ছুটে বের হয়ে যাচ্ছে বারবার জালের ভিতর থেকে। বাবা কখনো আমাকে নাম ধরে বা বৌমা বলে ডাকে না, আমাকে ডাকে মামুনি বলে। একটা একটা করে বাবা কিন্তু কবুতর গুলোকে বলি দিচ্ছে। আর আমার হাতে ছিল আরেকটা, এখানে 8টা মোট কবুতর ছিল। দুষ্টবুড়া কোনো কিছুতেই ভয় পায় না, দেখো কিভাবে দাঁড়িয়ে থেকে কবুতর গুলোকে দেখছে আর বকবক করছিল দাদুর সাথে। আমার হাতে যে কবুতরটা ছিল সে কবুতরটা এবার বাবা নিয়ে নিল, আর এটাকে এবার বলে দেবে। আর বাবা বলছিল কি ভিডিও করছে, আমি বলছি হ্যাঁ। তার জন্য
জন্য বাবা একটু হাসছিল। আবার একটার পর একটা ঘেজ ঘেজ করে বাবা দেখো কিভাবে কেটে ফেলছে। আর এইসব কাজের জন্য বাবা কিন্তু খুবই পাকা। কবুতর আর হাঁস এগুলো বাছার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্যের প্রয়োজন হয় আর অনেকটা টাইম লাগে এগুলো প্রসেসিং করতে। দুষ্টপুরাকে ভয় দেখাচ্ছিলাম, একটু ফোটাও ভয় পাচ্ছিল না। বাবাকে কবুতর ছোলার জন্য গরম জল দিয়ে এসেছি, গরম জলে কবুতর গুলো চুবিয়ে নিয়েছে, চুলছে। আর এদিকে এসে গেছে আমি রান্নাঘরে। মাছগুলো ভাজতে রেখে গিয়েছিলাম, এক সাইড ভাজা হয়ে গেছে, এখন অন্য সাইড উল্টে দিচ্ছি। অন্য যে মাছগুলো ছিল ইলিশ ছোট, ওই মাছগুলো কিন্তু মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, তারপর ভেজে নেব। মাছ ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা বেটে নেব। আজ আর জিরা ভাজতে হয় না, জিরা ভাজা রয়ে গেছিল, এগুলো ছিল ছোট মাছের জন্য, মা কেটে রেখে গেছে। টমেটো গুলো ঝুলে দেওয়া হবে। আর গ্যাসের মাঝে দুষ্টপুরার জন্য খিচুড়ি দিয়ে এসেছি। আজ আর দুষ্টপুরাকে স্নান করাবো না, কারণ বাইরে প্রচুর কুয়াশা রয়ে গেছে, এখনো ঠান্ডা লেগে যাবে। মাথাটা ধুয়ে শরীরে তেল দিয়ে দেবো। সব কয়টা মাছ ভাজার পর এই মাছের তরকারি বসিয়ে দিই। আর এখনো ছোট মাছের তরকারি রান্না করা হয়নি। এই তরকারিটা নামানোর পর ছোট মাছের তরকারিটা বসিয়ে দেবো। ছোট মাছের তরকারিতে বেশিরভাগই বাটা মশলা দিয়েছি, অল্প কিছু কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ চিড়ে দিয়েছি। সবকিছু একসাথে মাখিয়ে তেল দিয়ে একদম চৌকাতে বসিয়ে দেবো। চৌকাতে বসানোর পর কিন্তু এই তরকারি আর কোনো নাড়াচাড়া করবো না, যখন নামানোর সময় হবে ঠিক নামিয়ে নেব। আবারও কিন্তু এক হাঁড়ি গরম জল বসিয়েছি। আর ওইদিকে চৌকাতে মাছ হচ্ছে, বাবা বলছিল আর একটু গরম জল লাগবে। এই চৌকাতে দুষ্টপুরার জন্য খিচুড়ি বসিয়েছি, এখনো সিদ্ধ হয়নি। 8টা কবুতর একসাথে না দিয়ে বাবা দুইবারে দিয়েছিল। প্রথমে 4টা দিয়েছিল গরম জলেতে, ওই 4টা ছোলানো হয়ে গেছে। এবার বাকি যে 4টা ছিল সেই 4টা ছোলাচ্ছে। এই 4টার জন্য আবারও গরম জল লাগবে, সেজন্যই কিন্তু আবার এক হাঁড়ি গরম জল বসিয়েছি। আগেই তো বলেছিলাম বাবার এইসব কাজে প্রচুর পরিমাণে ধৈর্য আছে। দেখো কিভাবে ধৈর্য সহকারে কতক্ষণ বসে থেকে এইগুলোকে খুঁটে খুঁটে পরিষ্কার করে নিচ্ছে। ছোট মাছের তরকারি নামিয়েছি, সবাই তো আবার বাবার ঘরে বসে খায়, সেই সব খাবার আবার বাবার ঘরে নিয়েছি। আর এখনো বাবা দেখো বসে কবুতরই বেঁচে চলছে। দুষ্টপুরার বাবা চলে গেছে স্নান করতে আর চলে যাবে ডিউটিতে। আবারও সময় হয়ে গেছে, প্রায় 3টে বেজে যাচ্ছে। স্নান করে এসে খেয়ে রেডি হয়ে চলে যাবে। আর বাবা বলছিল বাবার সাথে বসে একটু যেন পরিষ্কার করে দেয় ওইগুলো, অনেকক্ষণ সময় ধরে বসেছে, কোমরও ধরে এসেছে। তাই ভাবলাম ওইখানে বসার আগে দুষ্টপুরার বাবার খাবারটা রেডি করে দিয়ে যাই, না হলে তো আবার এসে খাবার দিতে হবে। মা তো দোকানে বসেছে, কে তাকে খাবার দেবে। স্নান করে এসে গেছে আর এখন বেজে গেছে ঘড়িতে 3:10 কম। আমাকে খুব তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করো মনি, তাড়াতাড়ি করো। আমি বলছি সব খাবার টেবিলে রেখে গেছি, তারপরেও যদি কিছু লাগে অবশ্যই ডাক দিবে আমাকে। তারপর তাকে খাবার দিয়ে আমি চলে এসেছি বাবার কাছে। আর দুইজনে মিলে হাতাহাতি করে এইগুলোকে বেছে নিলাম। বেছে নেওয়ার পর এইগুলোর গায়ে হলুদ আর নুন মাখিয়ে দিলাম। তারপর বাবা এগুলোকে পুরাচ্ছে। এগুলোকে যখন পরিষ্কার করছিলাম আমি আর বাবা মিলে, তখন কিন্তু দাদু উঠেছিল ঘুম থেকে খাবার খাওয়ার জন্য। আজ দাদু সারাদিনই ঘুমিয়েছে, কারণ প্রচন্ড ঠান্ডা ছিল, সারাদিন একটু ফুটা রোদ উঠেনি আর চারদিক কুয়াশাই ছিল, যার কারণে সবসময় তার কাছে শীতই লাগছিল। এদিকে কাজ করতে করতে দেরি হয়ে যাচ্ছিল বলে মাই দোকান থেকে এসে দাদুকে খাবার খাইয়ে দিয়ে গেছে। দুষ্টপুরার বাবা চলে গেছে কাজে। আর দুষ্টপুরা প্রচন্ড পরিমাণে বিরক্ত করছিল, কিছুক্ষণ পর পর দোকানে যাচ্ছে, কিছুক্ষণ পর গেটের সামনে যাচ্ছে। কি যে একটা অবস্থা, মানুষ না থাকলে একটা ছোট বাবুকে রাখা অনেক কষ্টকর হয়ে যায়। প্রায় 4টা বেজে গেছিল কবুতরগুলো পরিষ্কার করতে। আর কবুতরগুলোকে পরিষ্কার করার পর ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, আজকে তো আর রান্না করা হবে না। বাবা ফ্রেশ হয়ে এসে বলছিল তার প্রচন্ড খিদে পেয়েছে, তাকে তাড়াতাড়ি করে খেতে দিতে। আমি আবার দুষ্টপুরাকে ফ্রেশ করছিলাম, যার কারণে খাবার দিতে পারিনি, মাই খাবার দিয়ে দুষ্টপুরাকে খাবার খাওয়ানোর পর আমরা খেয়ে নিয়েছি। আর এদিকে এসে দেখি ঘরের এই অবস্থা, মা দুষ্টপুরাকে নিয়ে ঘুরতে চলে গেছে। পুরো ঘর জুড়েই খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, একটা ঝুড়ি ভর্তি করে। এই দেখো সেলফেরও একটা রেক ভরে গেছে। সব কাজই মোটামুটি শেষ, এবার শুধু আমার ঘরটা ক্লিন করবো। আর বাইরের ওয়েদারটা দেখলে, আজ সকালবেলা শুধু শুধু কাপড়গুলোকে ছড়িয়ে দিয়েছিলাম, কাপড়গুলো তো একটু ফুটাও শুকালো না, যেন আরো ভিজে ভিজে লাগছে। মা কিছু কাপড় ঘরে নিয়ে রেখেছে, আর কিছু রয়ে গেছে, সেগুলো এবার আমি তুলে নিচ্ছি। বিকাল হলে তো বাবা আবার হাঁটতে চলে যায়, বাবা হাঁটতে চলে গেছে। মা আর দুষ্টপুরা দোকানে বসে আছে, কিছুক্ষণ পর পর দুষ্টপুরা কেচকেচ করছে। আমি তো খুবই ঝটপট করছিলাম যে কিছুক্ষণ পর সন্ধ্যা লেগে যাবে, আগে কাপড়গুলো তুলে নিই, তারপর নয় ঘরটা পরিষ্কার করবো। ঘর আজকে আর আমারটা মুছবো না, ঝাড় দিয়ে নিব। এই যে এইখানে সব মুরগিগুলাই কিন্তু আমাদের, এইখান থেকে 2টা মুরগি ডিম পারে। আর এই দেখো ঘরের ভিতরে কিন্তু ছালা দিয়ে নিয়েছি, খের নিচে দিয়েছি। সকাল হলে ওই খেরের উপরে যে ছালা দেওয়া হয়, সেই ছালাগুলো বের করে ধুয়ে নেওয়া হয়, আবার বিকেল হলে ওই ছালাগুলো পেতে দেওয়া হয়। সারা বাড়ি জুড়েই কাপড় রোদে দেওয়া হয়, দেখা যায় যে তাও জায়গার অভাব হয়ে যায়, কাপড় কোথায় লাড়বো এরকম একটা অবস্থা হয়। তো কাপড় তো তোলা হয়ে গেছে, তারপর এবার ঘরটাকে ক্লিন করে নেব। ঘরটা ঝাড় দেওয়া হয়নি, ঘরটা এমনিতে গুছিয়ে রাখা হয়েছে। আর এই কাপড়গুলো ভিজা ছিল, কাপড়গুলো আর ছড়িয়ে দেবো না। তাছাড়া ঘরের ভিতর অনেক কাপড় রয়ে গেছে ছড়ানো, এইগুলো ছড়ানোর মতো আর জায়গাও নেই, কালকে রোদ্র উঠলে এক শুকানো যাবে। এখানে সবগুলো জড়ো করে রেখে দিলাম, আজকেরই কাপড় ছিল এইখানে সবগুলো। কিন্তু কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যায়, আর এটা সন্ধ্যার অনেকক্ষণ পর। সন্ধ্যার আগে আমি ফ্রেশ হয়ে আসি আর সন্ধ্যা পূজা দিই। সবকিছু গোছগাছ হয়ে গেছে, একদমই ক্লিন। এখন শুয়ে বসে সময় কাটাবো, সারাদিন যতটা ব্যস্ততায় কাটে, আর রাত্রবেলা সেই পরিমাণ রেস্টে থাকা হয়। এবার ওই ঘরে যাব আর দাদুকে ঘুম থেকে উঠাবো ডাক দিয়ে। দাদু এখনো শুয়ে আছে, বলবো বাইরে যেতে, ফ্রেশ হয়ে আসতে, তারপর চা দিব। আর মার দুষ্টপুরা কিন্তু বাইরে দাঁড়িয়ে গল্প করছে দোকানের
সামনে। দুষ্টপুরাকেও খাবার খাওয়াতে হবে, অনেকক্ষণ হয়ে গেল কিছু খায়নি। এবার তাকে ডেকে এনে খাবার খাওয়াবো, তার জন্য একটু গরম জল করে নিচ্ছি, খিচুড়ির সাথে গরম জল মিশিয়ে নেবো। গরম জল বসিয়ে দিলাম আর দাদু ওইদিকে বিছানায় শুয়ে আছে। দাদুর সাথে আমি গল্প করছিলাম, জিজ্ঞাসা করছিলাম যে বেশ ঠান্ডা পড়েছে তাই না, সারাদিনে আর উঠলে না, তাহলে এখন উঠো, চা করেছি চা দেই। চাটা আবার সকালেরই করা ছিল, দুষ্টপুরার বাবাকে চা বানিয়ে দিয়েছিলাম না, সেই চা কিন্তু অনেকটা হয়েছিল আর কিছুটা রয়ে গেছে, সেই চাটুকি গরম করবে এবার আর সবাই মিলে খেয়ে নেব। দুষ্টপুরার বাবা চায়ে প্রচুর কড়া লিগার খায়, এখন আবার জাল দিলে আরো কড়া হয়ে যাবে, তার জন্য একটু জল মিশিয়ে নিলাম। চা দিয়ে আসার পর দুষ্টপুরাকেও কিন্তু খাবার খাইয়ে দিয়েছি। এতগুলা বড়ই ডালার কারণ হলো কি, আমি বড়ই নিয়েছি লবণ আর মরিচ দিয়ে খাবো, সে ওইভাবে খাবে আমার সাথে। আমি যেইভাবে বড়ইটা লবণে ভিজাই সেও কিন্তু সেইভাবেই সেম প্রসেসেই কাজটা করছে। ও বুঝতেই পারছে না এটা একটা ঝাল জিনিস, তার খেলে প্রচুর ঝাল লাগবে, তাকে এটা ভুলানোর জন্য প্রচুর কষ্ট করতে হয়েছে। তারপর এক বাটি বড়ি দিয়েছি আর সেই বড়ি বিছানার মাঝে একদম গড়াগড়ি খাচ্ছে। বড়ি খাওয়ার পর দুষ্টপুরা আবার কিছুক্ষণ খেলা করে ঘুমিয়ে যায়। তারপর 8:30টার দিকে দাদুকে খাইয়েছি। দাদুকে খাওয়ানোর পর আবার রাত্রের জন্য ভাত রান্না করেছি। বাবা 10টার দিকে দোকান বন্ধ করে 10:30 বাজে বাসায় আসে। তারপর সবাই মিলে আবার বসে একসাথে খাওয়া দাওয়া করি। দুষ্টপুরার বাবা আসতে আসতে রাত্র 12টা বাজে। তো সবাইকে ধন্যবাদ পুরো ব্লগটা দেখার জন্য। আবারও দেখা হচ্ছে পরের দিনের নতুন আরেকটা ব্লগে। টাটা।